আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের ভাই মাহাদির জন্য আলাদা করে করা ২৯ পারা, আমরা এর আগে ৩০ পারা শেষ করেছি। আমাদের যে ধারাবাহিক পাঠ তার মধ্যে ২৯ পারাও আছে, অর্থাৎ ইন্টারনেটে আমাদের পুরো কোরআন তেলাওয়াত আছে। এখন আবার নতুন করে আমরা যেইভাবে দেখছি, প্রত্যেকবারই আমি এই কথাটা স্মরণ করিয়ে দেই, যেইভাবে নতুনভাবে এখন দেখছি এর সাথে কোরআনের যে মূল মানে আল্লাহ যেটা বলেছেন যে আমার উহকেমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, সূরা ইউনূসের শুরু। আমরা প্রথমে আমাদের মূল কথাগুলো বলে দিয়েছি, তারপর আমরা বর্ণনা করেছি বিশদভাবে মিল্লাদুন হাকিমিন আলিম, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা করেছেন স্বয়ং আল্লাহ। এবং তিনি মূল কথাগুলো যে বলে দিয়েছেন শেষ পাড়ায়, সেগুলো এখনকার যে বিন্যাস কোরআনের, এই বিন্যাস যেভাবে করা হয়েছে এইটার মানে এমনভাবে করা হয়েছে যে আগে আলোচনাগুলোকে আনা হয়েছে, পরে ধীরে 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 ক্রমান্বয়ে মূল কথায় আসা হয়েছে। তো যে মূল কথাগুলো প্রথমেই রসূল জীবনীতে দেখা যায় যে পরিষ্কার, মানে মাক্কি জীবনে যেগুলো নাজিল করা হয়েছে সেই সূরাগুলো প্রধানত শেষ দিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিন্যাসে। এবং এই বিন্যাসের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, ইতিহাস, কিন্তু আমরা সেদিকে যাব না। আমরা বিশ্বাস করি এই বিন্যাসও যে কোনোভাবে হোক না কেন আল্লাহই করিয়েছে। এবং এই বিন্যাসের মধ্যে সবথেকে বড় প্রমাণ যেটা, সেটা হলো মানুষের মগজ। যেই মানুষকে স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি তার মগজ এবং তার মেমোরি, তার স্মৃতি, এ সব কিছুকে এমনভাবে সাজিয়েছেন, যদি এর মধ্যে কোনো গড়মিল থাকতো, সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় প্রমাণ এটা মুখস্থ হয় উইদাউট এনি হেজিটেশন। ৩ থেকে ৪ বছর বয়সী বাচ্চা এটা মুখস্থ করতে পারে। এর মধ্যে কোনো গড়মিল থাকলে হতো না। কোনো বিজ্ঞান বলো, যেই বলো না কেন, কোনোভাবেই এটা হতো না। এটা একটা বার্তায় ঘটতো, একটা ডিস্টার্ব হতো, একটা বিশৃঙ্খলা হতো। একাধারে এইরকমভাবে কোনো কিছু মুখস্থ করা যায় না। তো এর চাইতে বড় দলিল পৃথিবীতে আর কিছু নাই। তো আমরা সেইভাবে আবার নতুন করে যে পড়ছি, সেখানে কিছু অ্যানালিটিক কথাবার্তা, বিস্তার কিছু কথা আসবে, এখান থেকে হয়তো ভেতরে আমরা মাঝে মাঝে যাব। তো আমরা গত সপ্তাহে যে সূরা আমরা পড়েছি, সূরাতুদ দাহর, খুবই গুরুত্বপূর্ণ সূরা, এবং সেই জন্যে আমি শুধু তার শেষ রুকুটা একটু তেলাওয়াত করব আজকে আমাদের সূরা মুরসালাতে প্রবেশের আগে। আজকে আমাদের রুটিন সূরা মুরসালাত, কোরআন মাজিদের ৭৭ নম্বর সূরা। আমরা ৭৬-এর শেষ রুকুটা একটু তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা আল কোরআন তানজিলান। এখন আমরা, আমাদের মুরব্বীরা, এটা সব কিছুই যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তো আমরা সেই দিকে ঠেলে দেই। যে কথাগুলো লক্ষ্য করার আমাদের একালের পাঠকদের, আমরা এটা রসূলকে আল্লাহ বলছেন। এই যে ঠেলে দেওয়া, ফলে আমরা কোনোভাবেই আর কোরআনের সাথে সরাসরি আমরা ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক তৈরি করতে পারি না, হয় না। কারণ মাঝখানে একজন চলে আসে। অথচ এই কোরআন একজন রাসূল, সারা কোরআনে রাসূলের যে ফিলসফি, রাসূল কাকে বলে, রাসূল কে হন, এই সমুদয় কথাবার্তাগুলো বলা আছে বিস্তারিতভাবে। একজন বার্তা বাহক, আল্লাহ তার কাছে ওহী করেন, তার ভিতরে, তার অন্তরে সেটা তিনি ব্যক্ত করেন, এবং সেটাও উইথ দ্য গাইডেন্স অফ আল্লাহ, শক্ত নিয়ন্ত্রণের মধ্যে রেখে, যেন এক চুল এদিক সেদিক না হয়। করেন কাদের জন্য? মানুষের জন্য। রাসূলকে দিয়ে বহুবার বলানো হয়েছে, আনা বাশারুন মিসলুকুম, আমি ভাই তোমাদেরই মতো একজন মানুষ, আমার কাছে ওহী করা হয়। আর আমি ইন ইউহা ইলাইয়া ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই, আমার কাছে যা ওহী করা হয়। সিম্পল খুব কথাগুলো, কিন্তু এগুলোকে পেঁচিয়ে আমরা একেবারে মাঝখানে, যেহেতু দালাল ঢুকেছে, যেমন আজকে পত্রিকায় দেখলাম যে মূলো 2 টাকা, খেতে কৃষক তো পাচ্ছে না, ফেলে দিচ্ছে,
ফুলকপি 2 টাকা কেজি, আর এইখানে আসলে আমরা কিনি 50 টাকায় বা 20 টাকায় বা 30 টাকায়। মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেলছে। তো এই যে মধ্যস্বত্বভোগী, আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে মুৎসুদ্দি। তো এই সব জায়গায় মধ্যস্বত্বভোগীরা আছে। এবং ভাই জাকির নায়েকের উত্থানের প্রথম দিকে যখন সে কোরআনের উপরেই ছিল, তখন সে একটা কথা সবসময় বলতো যে চিরকালই ধর্মগ্রন্থ থেকে ধর্মগুরুরা মানুষকে আলাদা করে রেখেছে। ধর্মগ্রন্থ থেকে ধর্মগুরুরাই মানুষকে আলাদা করে রেখেছে যাতে তাদের ব্যবসাটা হয়। এখন এমন একটা যুগ এসেছে এই কোভিডের পরে, এটা একেবারে পরিষ্কার সাইন অফ আল্লাহ। এই কোভিড যে করোনা ভাইরাস গেল, এটা আল্লাহর একটা নিদর্শন, অর্থাৎ রসুলকে দেওয়া, মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া, তৎকালীন মানুষকে দেওয়া যে কিতাব, আল্লাহর নিয়ম অনুযায়ী সূরা ইউনুস পড়ে দেখলে তোমরা বুঝতে পারবা, সে অনুযায়ী এই সময়টা শেষ, এই কালটা শেষ। একটা কিতাবের জন্য একজন রাসূল থাকে, একজন রাসূলের জন্য সেই কিতাব বাস্তবায়নের একটা যুগ থাকে, আজাল। সেই যুগটা শেষ। এখন তুমি আমি এই যে একেবারে সাধারণ মানুষেরা যে আমরা কিতাব পড়তে চাচ্ছি, আগ্রহ বোধ করছি, এবং আমরা যে পড়তে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে বুঝতে দিচ্ছেন, এগুলো কারো কোনো ব্যক্তিগত সাধ্যের মধ্যে না। তুমি আসছো, তোমাকে আল্লাহ আনছেন। আমি পড়তে পারছি, আমাকে আল্লাহ পড়াতে দিচ্ছেন বলে। কোনো ব্যক্তিগত উদ্যোগ এখানে কাজে লাগে না। ব্যক্তিগত উদ্যোগের কথা আল্লাহ বলেছেন, রাত্তিলিল কোরআনা তারতিলা, রাত জেগে জেগে তুমি এটা অনুশীলন করো। এইটার যে সবচেয়ে বড় রহস্যের কথাটা আমরা পড়ি বটে, খেয়াল করি না। সেটা না, মুজাম্মিলের যে ব্যাপারটা, সে ব্যাপারটা খেয়াল করো যে এই ব্যাপারটা তোমার আত্মনিয়ন্ত্রণের জন্য খুবই উপযোগী। এবং কিলা খেয়াল করো, যেটা আয়াত 6, ইন্না ইন্না নাশিয়াতাল লাইল, এই যে রাত্রি জাগরণ, হিয়া আসাদ্দু, সেটা খুবই কার্যকর, ওয়াত আন, আত্মসংবরণ, ওয়া আকওয়ামু কিলা, এই যে কিলা, এবং খুবই উপযোগী, যেটা তোমাকে বলতে বলা হবে। তাহলে রসুল কি বলেন? যা তাকে বলতে বলা হয়, তিনি নিজে থেকে কিছু বলেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই আয়াতটা নিয়ে হাইজ্যাক করে হাদিসে নিয়ে ঢুকাইছে, এগুলো সব ওয়াহি। বুঝেছো জিনিসটা? তো যাই হোক, এখানে আমরা দেখালাম এই কথাটা একদম মার্ক করো, ওয়া আকওয়ামু কিলা, যা তোমাকে বলতে বলা হবে। তো আমরা যারা বলা কওয়া করছি এখন, এই অনুমোদন সাপেক্ষে হচ্ছে বলে বলতে পারছি। তোমাকে করুণা করছেন বলে ছুটে আসছো কত দূর থেকে, বুঝতে পারা যায়। হ্যাঁ, কেরানীগঞ্জ থেকে এসেছো, কত দূর থেকে এসেছো। তো এই যে আমাদের আশা এবং আমাদের পারা, আমাদের বুঝতে পারা যতটুকু যেটুকু পারি, এরপরে তোমার উপরে দায়িত্ব পড়তেছে তুমি কতটা এর চর্চা করছো। সেখানে কিন্তু মাত্রা দেওয়া, আধা রাত, 3 পোয়া রাত, 1 পোয়া রাত, কাজ কি? রাত্তিলিল কোরআনা তারতিলা। এইটা আমরা সরাসরি রসুলের মাথায় লাগিয়ে দিয়েছি, এইটা রসুলের কাজ, আমাদের কাজ না। আমরা ওই শেষ দিকের 10 সূরা মুখস্থ করলেই হয়ে যাবে। আবার তাবলিগালারা আরো কমিয়ে দেন, 3 সূরা হইলেই হবে, 3 কুল হইলেই হবে। হ্যাঁ, আর 5 কুল হলেও তো কথাই নেই, জান্নাত আপনার জন্য। 5 কুল ওই যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, 4 কুল, সরি। তো এই যে রহস্য, হ্যাঁ, নো টক, একেবারে জবান বন্ধ একেবারে। তাহলে আমরা সেইখানে, ওইখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হলো ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা আল কোরআন, এইটা আমরা রসুলকে ঠেলে দেব না, এটা আমরা নিজেরা নেব দায়িত্ব। রসুল তো আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আল্লাহ আমাদের জন্য রসুল, কোনো কিতাব, রসুলের কাছে কোনো কিতাব ছিল না,
কথাটা বুঝছো? রসুলের অন্তরে আসতো কথা, তিনি ব্যক্ত করতেন। আমাদের সামনে আল্লাহ কিতাবের ব্যবস্থা করেছেন। আবার সূরা বনী ইসরাইলে আমরা দেখেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। যার যার ইচ্ছা হয় দেখে নাও 17 নম্বর সূরা, 83। কথা বুঝছো? এই জিনিসগুলো মিলিয়ে নাও, এই জিনিসগুলো মিলিয়ে নাও এবং বুঝে নাও। সেটা হলো আয়াত 82, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। এখানে ওই যে আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফাজর, 2 বেলা তো ঠিক হয়ে গেল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ওই যে কুমাল লাইল, কুমাল লাইল, কথাটা বুঝছো? এই যে শেষ দিকে বলা কথাগুলোর বাস্তবতা কোথায়? তাহলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা হাত্তা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঠেলে দিয়েছে মোহাম্মদের উপরে। প্রশংসিত অবস্থানে, প্রশংসিত কার প্রশংসিত অবস্থানে? আল্লাহর কাছে প্রশংসিত অবস্থানে, মানুষের কাছে না। ঠিক যেটা যারা জান্নাতি হবেন, যারা জান্নাতে প্রবেশ করবেন, তখন দরজার কাছে গেলে তখন তারা বলবে তিবতুম, পেরেছো তোমরা। এবং আমরা সকলেই জানি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই কিতাবখানা আল্লাহর দিন, আর এই কিতাবখানা সম্পূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে প্রকাশ করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে, করে দেখানো হয়েছে। এই রকম মানুষ আমি চাই। আমি পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, একখানা কিতাব দিয়েছি, পড়ো। এই জন্য প্রথম ওহী আমরা সকলেই জানি, প্রথম ওহী কি? ইকরা। প্রথম আদেশ আল্লাহর কি? পড়ো। আর সেটাই বাদ। পড়ো মানে কি? আলিফ বা তা সা হা কাফ যেগুলো বেরোবে না সেগুলো করো, আর বাস এই পর্যন্তই পড়ো, হাফিজি পড়ো। এই এলো এটা চূড়ান্ত রূপ। আর পৃথিবীতে একমাত্র নির্বোধ জাতি এই জাতিই হতে পারে যে তাদের একখানা পাঠ্য আছে যার কোনো অর্থ নাই, জানেও না, যেহেতু কোনো আগ্রহ নেই। মানে এমন মূর্খ জাতি নিজেদের উপরে আরোপ করে নিয়েছে মূর্খতা, যে আমাদের পাঠ্য স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া পাঠ্য আমাদের জন্য সিলেবাস করে দেওয়া এমন একখানি কিতাব যার কোনো মানে নেই। তো এই অভিশপ্ত জাতির কি হবে একমাত্র আল্লাহই বলতে পারে। আমরা সেই অভিশাপ থেকে মুক্তি চাই আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে, আমরা বুঝতে চেষ্টা করছি, তুমি আমাদেরকে বুঝিয়ে দাও। তো সেই অর্থে এখানে আমরা যেটা দেখলাম, আমরা সূরা মুজাম্মিল দেখালাম, সূরা বনী ইসরাইলে কেন এলাম আয়াত 82 দেখতে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। এই আগে দৌড়াবার নাই, একেবারে খবরদার। ওয়ানুনাজ্জিলু, আমরা অবতীর্ণ করি, ক্রমান্বয়ে, নাজ্জালা পর্যায়ক্রমে, ধীরে ধীরে, আস্তে আস্তে, কোরআন থেকে। কোরআন শব্দটি কোরআন তখন হয় যখন তা পড়া হয়। এইটার নাম কোরআন না, এটা কিতাব। এটা কি? বই। এটা কি? বুক। এটা আরবিতে বলে কিতাব। কোরআন তখন হয় যখন একে আবৃত্তিতে আনা হয়। কোরআন কারাআ যখন হয় তখন কোরআন হয়। খুব জটিল কথা কি? যখন কারাআ হয় আল্লাহ বলছেন ইকরা, পড়ো। তুমি যখন কারাআ করবে তখন এটা কোরআন হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে নুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি যখন পড়বা তখন আমরা অবতীর্ণ করব। এটা হলো আমাদের পাবলিকের জন্য। আরে বলার মতের মিস নাই কোনো। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন। এখন এই শিফা নিয়ে ইউনুসের 56তে যাও, ইয়া ইউহান্নাস কাদ জাআতকুম মির রাব্বিকুম, তাই না? কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, ওয়াজ এসেছে তোমাদের প্রতিপালক থেকে, শিফাউন লিমা ফিস সুদূর। তো আমাদের ভিতরে যত রোগ, সূরা বাকারার আয়াত 7-8 কি দেখেছি? ফি কুলুবিহিম মারাদুন,
ফি কুলুবিহিম মারাদুন, ব্যাধি কোথায়? ভিতরে। সেগুলোর নিরাময় করে, সেগুলোর চিকিৎসা করে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তো এখানে দেখো, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। শর্ত এইটা, আদৌ কি বিশ্বাস করো এই কোরআনে? তবে নিরাময় হবে, তবে নিরাময় হবে। তাহলে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খিসারা। তো যারা এই কোরআনকে অর্থহীন করে দিয়েছে, তাদের সময়ের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না, আর কিছুই পায় না। ইল্লা খিসারা, সমস্ত চেষ্টাটাই বেকার যায়। এই আল্লাহর অমোঘ ঘোষণা। তো আলহামদুলিল্লাহ, এইটুকু আমি তোমাদেরকে দেখালাম যে নুনাজ্জিলু মিনাল কোরআনে মা, কথা বুঝছো? তো সেই যে নুনাজ্জিলু মিনাল কোরআন, এইটা আসলো ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআন। তুমি নিজেকে দাঁড় করাও এখানে। আমরাই সেই কর্তৃপক্ষ যারা আস্তে আস্তে ধীরে ধীরে, ওখানে যেমন বলেছি রাত্তিলিল কোরআনা তারতিলা, ধীরে ধীরে থেমে থেমে তুমি এই পাঠ্য পড়বে। আল্লাহ বলছেন ইন্না নাহানু নাজ্জালনা আলাইকা। সেট হয় ব্যাপারটা, বুঝে আসে। আমরাই সেই কর্তৃপক্ষ। এই কোরআন কেউ পড়ে বোঝার সাধ্য নাই, কোনো মানুষের পক্ষে কোরআন পড়ে বুঝতে পারে না যদি নাজিল না হয়। তো সেইটা দেখালাম, ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, ঠিক রাসূলের উপরে যেভাবে অবতীর্ণ হয়েছে। আলা মুকসিন, কথা বুঝছো? একদম লেসন বাই লেসন। আজকের পড়া এই, কালকের পড়া ওই। পড়া দিলে পড়া পাবা, পড়া না দিলে পড়া পাবা না। তারতিল কাকে বলে? তারতিল বলে বা ওয়াজনে তালিম, এটা আরবি একটা গ্রামাটিক টার্ম আমি উচ্চারণ করলাম, যেটা আমি করি না। বা ওয়াজনে তালিম, বা ওয়াজনে তালিম, মানে তালিমের ওজনে এই শব্দটা। তালিম, তানজিল। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। আচ্ছা, এটা তো হবে। এটা আমরা সূরা তহায় 114-তে কি দেখেছি? লা তাজাল বিল কোরআন, লা তাজাল বিল হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু। পুরো করো ব্যাপারটা, তানবীর, একদম হাত পা নড়বে না পড়ার সময়। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। এখন অবতীর্ণ হবে, এখন হাত পা নড়বে কেন? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওহী তো হবে, ওহীর ভাগ যেন পাও। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। তো লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয়, পূর্ণ করে দেওয়া হয়, সম্পন্ন করে দেওয়া হয় তোমার কাছে এর বোধ। তুমি তো পড়লে, বোধ আমার কাছে, বোধ তোমার কাছে না। কথাটা বোঝা যায়? মানুষের লেখাই তো একজন না বুঝাই দিলে বুঝতে পারে না। এই যে টিচাররা শিক্ষকতা করেছেন যারা সারা জীবন, মানুষের লেখাই তো পাঠ্য হয় আমাদের স্কুল কলেজে। তো সেটাও তো যারা পড়তে আসে তাদেরকে বুঝিয়ে দিতে হয়। আল্লাহর কথা বুঝবা কেমন করে? আল্লাহ না বোঝালে তা বোঝা যায় না। তো ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা। কোথায় যাবে? লা তাজাল বিল কোরআন। কোথায় যাবে বলো? লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু ওয়াকুল রব্বি জিদনি ইলমা।
এই গ্যাপে বলতে থাকবে, প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। কারণ আয়াতের সূচনা কি, ফাতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। লা তাজাল বিল কোরআন, যার কাছ থেকে আসবে অনেক দূরে, 50,000 বছর লাগবে তোমার যেতে, এটাও নির্ণীত কোরআনে। তারজুল মালাইকা ওয়া রূহ, তাই না? যেন ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ আটকে গেলাম, যাই হোক। না না না, 50 আলফা সানাতিন ইয়ারুজুল মালাইকাতু ওয়া রূহ, না, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। আমরা আসি, সংক্ষেপে সময় চলে যাবে। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি, মানতে যাবে না, মিনহুম, কোরআন বিরোধী যারা আছে, আসিমান আও কাফুরা, পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞকে। কোরআনের মোকাবেলাটাও দেখে নাও, বিপরীত চিত্রটাও দেখে নাও, বিরোধী কারা তাদেরকেও দেখে নাও। পাপিষ্ঠতর কোরআন বিরোধী যত আছে এবং অকৃতজ্ঞ, কারণ কোরআন থাকতেও নিজেরা কথা বলে ধর্ম বানিয়ে। কথাটা বোঝো, মানে হাদিসের তর্জমা করে ফাজাইলে আমল বানানো যায়, আরবি কিচ্ছা কাহিনীর তর্জমা করে ফাজাইলে আমল বানানো যায়, কোরআন বোঝা যাবে না, খবরদার, তাহলে গোমরা হয়ে যাবা। হ্যাঁ, ঠিকই তো আছে, কারণ ওনারা যে রাস্তাটা বানিয়েছেন, সে রাস্তা থেকে তুমি রাস্তায় চলে আসলে তো তুমি তাদের থেকে হারায় গেলা। ওনারা কিন্তু সত্য কথা বলেন, ওনাদের পথটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে, পথ তোমার সামনে খুলবে, সিরাতাল মুস্তাকিম। বুঝলে তো, ওনাদের কামাই কমে যাবে না, ওনাদের ট্যাক্সটা যেটা দিতে সেটা তো কমে যাবে, তো বেচারার লস হয়ে যাবে না। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়াসিলা, একারে হুবহু সেই সূরা বনী ইসরাইল রিপিট হচ্ছে কিনা দেখো। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজর, হলো। এখানে দেখো ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়াসিলা, সকাল সন্ধ্যা, হলো। উল্টে গেছে আর কি, ওখানে মানে তোমার লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজর, আর এখানে বুকরাতান সকালবেলা, আসিলা বিকালবেলা, গোটা বিকেলটা। ওয়ামিনাল লাইল, ওখানে ফাতাহাজ্জাদ বিহি, এখানে ফাসজুদ লাহু। ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা, আসলো অর্ধেক রাত, 3 রাত, রাতের দীর্ঘ সময়। সিলেবাসটা বুঝে নাও। হ্যাঁ, এখানে বিনিময় হয়, হুজুর আমি তাহাজ্জুদ আর বেনারাতে পড়তে পারি না, তো আমি এই জন্য এশার লগে পড়ে নেই। হ্যাঁ, হয়ে গেছে, মাশাআল্লাহ। বয়স হয়ে গেছে, এখন লম্বা সূরা দিয়ে পড়তে পারে না, সূরা ইখলাস যথেষ্ট। মানে কি চাও তুমি? আল্লাহ বান্দাকে বলছেন সারা রাত খাড়ায় থাকবে, এটা আর আমি মাসলা দিয়ে দিলাম, লাগবেই না। এই নোট আউট, একেবারে কথা নাই বলছি না, মুখ বন্ধ বলছি না। ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা, হলো। আচ্ছা, এখানে কি এটা দেখে নাও, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, ইউহিব্বুনাল আজিলা, এই কিতাব বিরোধী কারা? যারা এই দুনিয়া ভোগ করতে চায়, মুরগির রান খেতে চায়, তারা। ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনাল ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, আর এরা বাদ দিয়ে রেখেছে এদের পিঠের পেছনে যেদিন বড় ভারী একটা দিন সামনে আসছে,
কি হেলাল? দেখা যায় দৃশ্য, সব স্পষ্ট। না সেটা পরে, ওটা নিয়ে এখন কত হেডেকের দরকার নেই। আল্লাহর কাছে চাও, বক্ষ খোলার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি আর যাব না, ভূমিকা অনেকগুলো করেছি, এখন আছি সূরা মুরসালাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুরসালাত ৭৭। ওয়াল মুরসালাতে উরফান। ফাল আসিফাতে আসফান। ওয়ান নাশিরাতে নশরান। ফাল ফারিকাতে ফারকান। ফারিকাতে ফারকান। ফাল মুলকিয়াতে যিকরান। উযরান আও নুযরান। আমি আমাদের ফেলো যারা মোহাম্মদুল্লাহ আছো, যারা যারা আছো, আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, খুব অনেস্ট, মানে খুব সতর্কতার সাথে লক্ষ্য করবা আমি ওই শেষ রুকুটা কেন পড়েছি। কারণ এখানে বাংলা তর্জমা যা আছে তা গোটা ব্যাপারটাকে গুলিয়ে ফেলেছে। এখানে বাংলা তর্জমায় আমাদের যা যা আছে, এমনকি ইংরেজিতে, এমনকি উর্দুতে, সব গুলিয়ে ফেলেছে, আলাদা করে ফেলা হয়েছে ওই সূরার সাথে এই সূরা। অথচ প্রত্যেকটা সূরার সাথে সূরার লিঙ্ক আছে। ওখানে নাজিল হওয়ার কথা বলেছে, দেখে নাও জিনিসটা। ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআন। কারা ওয়াল মুরসালাত, যাদেরকে দিয়ে পাঠানো হবে। ওরফান, ক্রমাগতভাবে তারা আসে। ওই যে নাজ্জালনাহু তানজিলা, আজকে একটু পড়া, কালকে আরেকটু পড়া। ফাল আসিফাতে আসফান, আসবে ঝড়ের বেগে, আসবে ঝড়ের বেগে। সূরা নাহাল কত? 16। হ্যাঁ 16 না, সূরা নাহাল। সূরা নাহালের প্রথম যে আয়াতটা দেখো, প্রথম যে আয়াতটা, চার চার পাখা পাক, তাই বলো। আমি তো ফাতির, ওখানেও আছে তো, ওই জন্য গুলিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। জাইলিল মালাইকা, নিয়োগ করেন ফেরেশতাদেরকে। পাওয়া যাচ্ছে মিল, দৃশ্যপটে আসছে, ভেসে উঠছে সব। রুসুলান, বার্তাবাহক। ওয়াল মুরসালাত, কথা বুঝছো? ফাল আসিফাতে আসফান, ঝড় হয় কিভাবে? ঝড় হয় এই যে ফেরেশতারা উলি আজনে হাতিন, ডানার অধিকারী। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটো করে, তিনটে করে, চারটে করে। পাখির ডানা ঝাপটানো দেখেছো? এখন মহাকাশ থেকে যারা আসে, জিবরাইল আমিনকে যখন দেখা গেল, পুরো দিগন্ত রেখা ঢেকে গেল। গল্প বলছি না, কোরআন থেকে বলছি। তখন যখন আসে, তখন ঝড় উঠে যায় একেবারে রীতিমতো।
ওয়া নাশিরাতে নশরান। এখন ওনারা মেঘ ছড়াইয়া দেয়, কোথায় নিয়ে গেল? আর তখন তারা বর্ণনাকারী যে বর্ণনার ফল ফারেকাতে ফারকান, তখন তারা ওই পাঠকে ভাগ ভাগ করে। ন্যারেটর, ডাক্তার, তারা ন্যারেট করে একটা পাঠকে, একটা অধ্যায়কে, একটা সেন্টেন্সকে। ফল ফারেকাতে ফারকান, সেখানে ভাগ করে। ফল মুলকিয়াতে যিকরান, তারপর দেখাও আমার দিকে মাহমুদুল্লাহ, পাইয়ে দেয়, মোলাকাত করিয়ে দেয়, কি এখনকার পড়া তুমি পেলে, যিকরান, কি কথা মনে থাকবে। এখন এই প্রচলিত তর্জমার সাথে কোনো মিল আছে? কিন্তু আগের সূরার সাথে মেলাও, কোরআনের সাথে কোরআনকে মিলাও। ওই যে যিকরান, ওজরান আও নুজরান। এখন ওজর কি? অর্থাৎ ফেরেশতাদের কৈফিয়ত দেওয়া, যে প্রভু যা দিয়েছিলে পৌঁছে দিয়ে এসেছি। আর নুজরান, আমার কাছে কি আসলো? সাবধান বাণী। আব্দুল কাইয়ুম হয়, এই হলো। রিসার্চ করতে চান না, এখন বাদ বাকি জীবন করেন। হাযাল কোরআন। আলহামদুলিল্লাহ। ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, সাবধান মানে কি? যে ওয়াদা করা হচ্ছে সেটা কিন্তু ঘটবে। হ্যাঁ, কথা বুঝছো? আয়াত 29, আয়াত দাহারের আগের সূরার এত হুড়াহুড়ি করার দরকার তো নেই, আমি ধরে রাখতে বলেছি। ইন্না হাযিহি তাযকিরা, আর এখানে কি পেলা? আল মুলকিয়াতে যিকরান। পেয়েছো? তুমি বোঝো, সাথে সাথে থাকতে পারো, আলহামদুলিল্লাহ। ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, যার ভয় দেখানো হচ্ছে তা কিন্তু ঘটবে, তা কিন্তু ঘটবে, ঘটবে। এখন এখানে কি নাহনু খালাক, আচ্ছা, নাহনু খালাকনা হুম ওয়া ইন্না লিল্লাহি ইন্না হাযিহি তাযকিরাতান ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আমার সৃষ্টিকর্তার দিকে যাওয়ার রাস্তা কোনটা? ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন। তো এই সারা দুনিয়ায় এত রাস্তার শর্ষিনা চর্ম নাই, এত ইসলাম, নূর ইসলাম, তাইফুল ইসলাম, তাজুল ইসলাম, এনারা কি তাহলে? ওনারা কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? কোরআন নিয়ে যাবে আল্লাহর কাছে, ওনারা কোথায় নিয়ে যাবেন? কি টেকনিক্যালি বাৎসরিক মাহফিল করেছে। শয়তানের ওহী দেখো। এবং সে মাহফিল থেকে যারা ফেরে, যখন যায় তখন তো হজে যায়, যখন ফেরে তখন মনে হয় সারা দুনিয়া জান্নাত জাহান্নাম সব একসাথে পকেটে ঢুকিয়ে নিয়ে আসছে। সেই অ্যাটিটিউড তো দেখো নেই। মাহফিল থেকে আসলাম, এবং ওনারাও সেইভাবে দিয়ে দেন। তো ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চাইলো তার প্রতিপালকের দিকে রাস্তা যেন সে নিয়ে নেয়। ওমা তাশাউন, আর তোমরা কি চাইলে? ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইয়াশা আল্লাহ, তোমরা কি চাইলে তাতে কিছু যায় আসে না, হবে তাই যেটা আল্লাহ চাইবেন। পেলা কতটা অসহায় আমরা, বুঝেছেন? বুঝেন নেই? নিজের মনে থেকো না, এখন কোরআন শোনো। ওমা তাশাউনা আন ইয়াশা আল্লাহু ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা।
হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে আগের 1 থেকে নিয়ে 6খানা আয়াত পর্যন্ত উজরান ওয়া নুজরান ইন্নামা তু আদুন আলা ওয়াকিউন 7 নম্বরে এসে এই ঘটনাটা বলে দেওয়া হলো, যা যা তোমাদেরকে কথা বুঝছো ভয় দেখানো হচ্ছে, ওটা কিন্তু ঘটবে। তাহলে 6খানা শপথ, শপথ ফেরেশতাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, মেঘেরও না, পানিরও না। কথা বুঝেছো জিনিসটা? এখন সেই যেই ভয় দেখানো হচ্ছে যে দিনটা ঘটবে, সেই দিনের বিস্তার। ফাইদান নুজুমু তুমিসাত, তখন হবে, তখন এই যে তারারা তারারা স্তিমিত হয়ে যাবে, নিভে যাবে, তারা যে জ্বলজ্বল করছে জ্বলবে না। ওয়াইদা সামাউ ফুরিজাত, আকাশ ফেটে চৌচির হবে। ওয়াইদাল জিবালু নুসিফাত, পাহাড় পর্বতকে উড়িয়ে দেওয়া হবে ধুনো পশমের মতো। ওয়াইদার রুসুলু উকবেতাত, সর্বকালের সকল বার্তাবাহকদের আগমনের সময় হবে। তাদের আসার ওয়াক্ত হবে। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনটির জন্য সেটাকে আপাতত স্থগিত করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। ইলা ওয়াক্তিল মালুম, আমারই শুধু জানা সে সময়টা। লিয়াউমিল ফাসলে, সেই দিনের জন্য যে দিনটা ফয়সালার, যে দিনটা রায় জানাবার। ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফসল, মা ইয়াউমুল ফসল, আর কে জানাবে তোমাকে, আর কে জানাবে তোমাকে কি এই রায়ের দিন। হ্যাঁ, এখানে আসবেন আজকে। মহমদুল্লাহ এখানে বসো, হুমায়ুন আসবেন আজকে। তো ইয়াউমা লিয়াউমিল ফাসলে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসলে। এবার শুরু হলো, খেয়াল করবা। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, লিল মুকাদ্দিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা বিশ্বাস করেনি। কি বিশ্বাস করেনি? আমরা কোরআনের শুরুতেই দেখেছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। বুঝিয়ে লাও বিষয়টা। তো আমরাও আমাদের মনের দিকে তাকাই, তাই না? আসলে কি পরকাল বিশ্বাস করি? আমি করি না, করি না। দেখো ভাই, বাস্তবতাকে যদি ফেস করা যায়, তাই না, তাহলে কোরআন কি? কোরআন একটা বাস্তবতা, সত্য, সত্যের প্রতি শব্দই বাস্তবতা। আমরা যা কিছু দেখছি কোরআন বলছে সব ধোঁকা। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যদি তোমার কাছে সত্য মনে হয়, বাস্তব মনে হয়, তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করো না। ফয়সালা করে নাও ব্যাপারটা। কি নিয়ে তুমি আছো সেটা আল্লাহর কিছু যায় আসে না। তুমি কি ভাবতো সেটা আল্লাহর কিছুই গেল এলো না। আল্লাহ কি ভাবতে বলেছেন সেইটা ভাবতে পারছো? বোঝা যায় না, বোঝা যায় না। আল্লাহ ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, কল্পনা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন এই কিতাব নিয়ে। ধারে কাছেও যার নাই, ধর্ম বানায় বসে আছে, আখড়া খুলে বসে আছে। বড় বড় বাৎসরিক মাহফিল হয়, কোথাও কোথাও লাভের জন্য 2বারও হয়, যেটা মক্কার এই কাবা ঘরকে ঘিরে যারা কুরাইশরা পাচ্ছিল যেই হজ নিয়া, একই জিনিস।
দেখো না এখন এই যে ভাগের বেলায় মারামারি হলো, টঙ্গীতে একটা দ্বিতীয় হজ, বহু কষ্ট করে কথাটা গেলানো হয়েছে তাদের, তারা তো কি উৎসাহ তাদের দ্বিতীয় হজ নিয়া। তো ইয়াউমুল ফাসলে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এখন মুকাদ্দিবিন কারা? বিশ্বাস করেনি যারা, ধ্বংস অনিবার্য সেই দিন। কি কি বিশ্বাস করেনি? ফেরেশতারা নিয়ে আসে এই বাণী, আর চূড়ান্ত সেই দিনটা ঘটবেই। এই দুটো যারা বিশ্বাস করেনি তারা ধ্বংস হবে সেদিন। আলাম নুহলিকাল আউয়ালিন, কিভাবে বোঝাচ্ছেন আল্লাহ তোমাকে আমাকে, আমি কি তোমাদের আগের লোকদেরকে ধ্বংস করিনি? করিনি? এত বড় বড় জাতি ধ্বংস করিনি? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, আল আখিরিন, তারপরেই না তার পরবর্তীদেরকে আবার চালিয়ে দিয়েছি। না, ঠিক না, তাদেরকেও তৈরি করেছি, তাদেরকেও বিকশিত করেছি, তাদের কাছেও রসুল পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মানেনি, ধ্বংস করে দিয়েছি। কত কাহিনী কোরআনে পড়েছো, আমরা কোরআনের শেষ অধ্যায় পড়ছি, কিন্তু এসব কাহিনী তোমরা পড়ে এসেছো, কিভাবে নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি একের পর এক ধ্বংস করেছি আমি। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, নাফআলু বিল মুজরিমিন, তাহলে অপরাধী কারা? খুঁজে পাও নিজের মধ্যে, খুঁজে পেতে চেষ্টা করো আসলেই কি পরকাল বিশ্বাস করো কিনা। যদি না হয়ে থাকো তাহলে তুমি অপরাধী আল্লাহর কাছে, ওইভাবে তোমাকে ধ্বংস করবেন। কারণ একটা ব্যাপার, পরকালের সাইনটা, তুমি যে পরকাল বিশ্বাস করো কথাটা বোঝো, তাই না? একটা মানুষ, আমি একেবারে খুব সিলি একটা উদাহরণ তোমাদেরকে দেব, তোমাদের মধ্যে এখন তো মোটামুটি সকলেরই দাড়ি পাকা বয়স। এই যে 80-র দশকে একটা ট্রেন্ড শুরু হলো দুবাই যাব, কত মানে বেঘরের সাথে ঘরের মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে কি করে? সৌদি যাবে, যাবে সারা মহল্লার জামাই সে, কিরে তুই কিছু, ও গায়ের জামা টামা গায়ে দিয়ে ঘুরে বেড়া, কি আমি সৌদি আরব যাবো, কিভাবে যাবি? খুব বিজ্ঞ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে যে আদম ব্যাপারীর মানে এজেন্সিকে টাকা দিয়েছি, টাকা জমা দিয়েছি, চলে যাবো। কারণ এই চলে যাওয়া হয়তো 90 বা 95 ভাগেরই হয় না। আর বুঝেছো না? তো এখন এই যে সৌদি যাব, সৌদি গেলেই কার কোনো কাজ নেই। আমি বলেছি খুব সিলি এক্সাম্পল দিচ্ছি আমি। তো আমি যদি পরকালমুখী হই তাহলে তো পৃথিবীতে কিছু নেই। স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। পৃথিবীতে খুব সামান্য একটা পরীক্ষার সময় আছে এবং তার জন্য যা প্রয়োজন সেখানে দেওয়া আছে, আমিই পাঠাবো। চোখে আঙ্গুল দিয়ে এরপরে দেখিয়ে দিয়েছেন, এই মাছেরে গাছেদেরকে কে খাওয়ায়? আমি খাওয়াই না। এত চিন্তা করো কেন কি খাবা? তুমি তোমার আখের গুছিয়েছো? আমার সামনে এসে কিভাবে দাঁড়াবা সেটা তোমার হয়েছে, তৈরি হয়েছে? তুমি যেখানে ব্যবসা বাণিজ্য খুলে বসেছো, কে বলে কাকে বলো? কারণ এখানকার ধর্ম ব্যবসায়ীরা তো চালান ব্যবসা, আরো বরকত দাও, আল্লাহ বরকত দাও ব্যবসায় বাণিজ্যে, ভাই যেন আরো আমাদেরকে দিতে পারে কাট্টি কাট্টি। আল্লাহ বলছেন এখানে কিছুই করার নেই। আর এত বড় অমোঘ ঘোষণা যে ইন্না, তোমার যাকে বলে যে সূরা বাকারার মতো একেবারে প্রথম অধ্যায়ে যে কথাটা আল্লাহ তাআলা একদম মিটমাট করে দিয়েছেন, তাই না? হুয়াল্লাযী খালাকা লাকুম, বলো, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদে, যা কিছু আছে এই পৃথিবীতে, জামিয়ান, তার সব। কে বিশ্বাস করি? কে বিশ্বাস করি? অগণিত সৃষ্টি আমার খেদমতে,
আমি একটা তুলনা দিই যে পরিচ্ছন্নতা কর্মী, মানুষের এনভায়রনমেন্টকে ক্লিন রাখার জন্য কাক, শকুন, আরো কত আসমানি পাখি, কত পোকা, কত মাকড়, কত পশু, যাতে এক মুহূর্ত ময়লাটা কোথাও পড়ে না থাকে। তার খাওয়ার লোক আছে, তাদের সব ফিস ফিস করে মেরে, কথা বুঝে নাই, তুমি ক্লিন করো এনভায়রনমেন্ট। আর সেই পচা তোমাকে সাফ করতে হয়। চাপিয়ে দিয়েছেন আল্লাহ নোংরা, এ হলো রিজসান মিনাস সামা, কেউ দেখি না। তাহলে এখানে দেখালাম সবকিছু ওয়ালাকুম ফিল আরদে, সেখানে সবকিছু পাতা আছে, একটা পরীক্ষার হল, যাবা একদম গাছে গাছে ফল, তাই না? সবকিছু তোমার বাবাই তোমাদেরকে নামিয়ে নিয়ে গেছে এখান থেকে, এই জন্য খেতে খামারে কাজ করে খেতে হবে, কোনো ব্যাপার না, আমি ব্যবস্থা করে দেব। আমাদের আদিকালের পূর্বপুরুষরা যদি না খেতে পেতেন তাহলে আমরা এলাম কোত্থেকে, বলো? ওয়াকাযালিকা নাফআলু বিল মুজরিমিন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, সূরা মুরসালাতের আয়াত 19। এই দ্বিতীয়বার, প্রথমে 15তে গেল ওয়াইলুন লিল ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, 19-এ গেল ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, বিশ্বাস যারা করেনি ধ্বংস অনিবার্য। এখন আমার দেখা, আমি কি বিশ্বাস করি? কোরআন খুলে তো আমি পড়েছি, করি কি? আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিনিন, মিন মাইন মাহিনিন, আমরা কি সৃষ্টি করিনি তোমাদেরকে এক নিকৃষ্ট পানি দিয়ে? সূরা দাহরের ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন পেয়েছো? সূরার জোড়া পেয়েছো, ক্রস পেয়েছো। সূরা দাহরের 2 নম্বর আয়াত, ইন্না খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মিশ্রিত বীর্য থেকে, নবতালিহে, পরীক্ষা করব তাকে, ফাজআলনাহু সামিয়ান বাসীরা, তাই করেছি তাকে শুনতে পারা এবং দেখতে পারা। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিনিন ফাজআলনাহু ফি কারারিন মাকিন, তারপর রেখেছি তোমাদেরকে একেবারে ফি কারারিন মাকিন, একটা স্থিতিশীল জায়গায়, অর্থাৎ মায়ের গর্ভে। ইলা কাদারিন মালুম, কদিনের জন্য সেটা কেবল আমরা জানি, সেটা কেবল আমরা জানি। কাদারনা ফানেমাল কাদির, ফাকাদারনা ইন্না লিল্লাহ ফানেমাল কাদিরুন, এবং এই নির্ধারণীটা আমরাই নির্ধারণ করেছি। কি চমৎকার এই নির্ধারণী! অর্থাৎ শিশুটি পরিপূর্ণ হলেই ভূমিষ্ঠ হয়। কি সুন্দর সব নিয়ম! মায়ের ব্যথা হবে, মা অনুভব করবে তার প্রসব বেদনা, এটা, তাই না? দাইমারা আছেন, এখনকার বিজ্ঞান বাদ দাও, দাইমারা আছেন, গ্রামে খবর দেওয়া হবে, দাইমারার লক্ষণ দেখে বুঝতে পারবে হ্যাঁ হবে, অথবা এটা খামাখা ব্যথা বা ফলস পেইন, ন্যাচারালি সব। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, লিল ইয়াওমাইযিন লিল, এই বাস্তবতাকে যারা বিশ্বাস করে না, ধ্বংস অনিবার্য সেই দিন। হ্যাঁ, হলো ক্রস পাও। হ্যাঁ, আলাম নাজআলিল আরদা কিফাতান, হ্যাঁ, আমরা কি এই পৃথিবীটাকে, এই ভূমিকে আমরা কি বিছিয়ে দিতে বা গুটিয়ে দিতে সক্ষম নই? আহইয়াআন ওয়া আমাতান, আমওয়াতান,
হ্যাঁ, মানে জীবিতদের জন্য এবং মৃতদের জন্য। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, এবং সেখানে আমরা গেড়ে দিয়েছি পর্বতমালা, শামেখাতিন, একেবারে শক্ত করে কেড়ে দিয়েছি। বিজ্ঞান কি বলছে? পর্বতের উপরটা যতটা দেখতে পাও, কেউ বলেন তার 5 গুণ ভেতরে, কেউ বলেন তার 3 গুণ ভেতরে। 36,000 ফিট উঁচুতে যদি হিমালয় থাকে, তাহলে 336 1,00,000 ফিট নিচে রয়েছে হিমালয়ের শেকড়। বোঝো? আলম নাজআলিল আরদা কিফাতান আহইয়াআন ওয়া আমওয়াতান ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতান। এইটা একটু খেয়াল করো, এইটা একটু খেয়াল করো। ওয়াটার সাইকেল, ইংরেজিতে বলে ওয়াটার সাইকেল, জলের আবর্তন। মাঝ সাগর থেকে সূর্য তাপে বাষ্প হয়ে জলীয় বাষ্প আকাশে উঠে যায়। এটা এক বাতাসের ডিউটি। সেখানে আর এক বাতাস আছে, ওখানে প্রবাহিত যারা ছেঁড়া ছেঁড়া জলকণাকে মেঘে পরিণত করে, ঠেলে ঠেলে একত্রিত করে তুলোর মতো করে একটা ভাসিয়ে নিয়ে যায় উত্তর দিকে। এটা তো গ্লোব, আমাদের দক্ষিণ থেকে উত্তর যেটা, আবার উল্টো পিঠে আবার দক্ষিণ থেকে উত্তর হলো উল্টোটা। মাঝখানে হিমালয় পর্বতমালা। বুঝছো? কালকে দেখালো তোমার বাংলাদেশ টেলিভিশন, দেখালো মঙ্গোলিয়া, 9 মাসই আকাশ পরিষ্কার, নীল আকাশের দেশ। কি চমৎকার দেশ, বিশাল ভূমি, নেই ভূখণ্ড। ওতেই স্বাদ মিটে যায় সাগরের ভূখণ্ডের বিস্তৃতি দেখলে। তো মান ফুরাতান, এখন কি হলো? সেই জলীয় কণা কোথায় গিয়ে ঠেকলো? হিমালয়ের মাথায়। যেখানে কি হলো? ঘনীভূত হলো, আরো শীতল হলো, আস্তে আস্তে বরফ জমলো। সেই বরফ গলে এক হলো আকাশ থেকে ঠান্ডা হয়ে বৃষ্টি হয়ে নামলো, অথবা নদী, ঝর্ণা হয়ে, নদী হয়ে, পানির ধারা হয়ে আমাদেরকে পান করানোর জন্য আসলো। কেউ কি দেখি এর মধ্যে কোনো সৃষ্টির আল্লাহ তাআলার কোনো হাত? দেখতে যায়, দার্জিলিং যায়, কক্সবাজার যায় সাগর দেখতে, গিয়া লাফালাফি করে উল্লুকের মতো চলে আসে। কাজ কি? হোটেলে কি খেয়েছে তাই। ঢাকায় এসে হিসাব করে এটা খেয়েছি, ওটা খেয়েছি। সাগর দেখেছিলি? কি দেখবো ভিড়ের মধ্যে? ওইটা দেখতে পারিনি। একটু দাম নেমেছিলাম, ব্যাস কক্সবাজার ঘোরা হয়ে গেছে। দেখেছিস সাগর, দেখেছিস সূর্যাস্ত। সে বলতেছে এত টাকা খরচ করে পানি দেখা যায়। এখন এখানে কি কি এলো? তাদেরকে নিকৃষ্ট পানি দিয়ে সৃষ্টি করেছি, মায়ের গর্ভে রেখেছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সময়টাকে চমৎকারভাবে আমরা মিলিয়েছি। আবার তৃতীয়বার আসলো 24-এ, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। আলাম নাজআলিল আরদা কিফাতান, ভূমিকে বিছিয়ে দেইনি আহইয়াআন ওয়া আমাতান, জীবিতদের জন্য, মৃতদের জন্য। ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতান, এই জলের আবর্তনে, এই পাহাড়ের মাধ্যমে তোমাদেরকে আমরা পান করাই সুমিষ্ট পানি। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, দেখেও যারা ফিরে তাকাবে না, ধ্বংস অনিবার্য তাদের সেদিন। এবং ওয়াটার সাইকেলে কোনো বিজ্ঞান নেই, প্রকৃতি এমন ভাবে সেট করা, এই বাষ্প আকাশে তোলা কোনো বিজ্ঞান তোলে না।
সূর্যের তাপে মাঝ সাগর থেকে বাষ্প করে পানি আকাশে তোলে, এটা বিজ্ঞান তোলে না। এটা দেখেও যারা চোখ বন্ধ করে থাকে, ধ্বংস অনিবার্য সেই দিন। ইন তালাকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন। এখন চলো মিছিলে মিছিলে সেই দিকে, হ্যাঁ, যেটাকে তোমরা মিথ্যা মনে করতে। খেয়াল করো কিন্তু, ইন তালাকু, চলো, যাকে তোমরা মিথ্যা মনে করতে। ইন তালাকু ইলা যিল্লিন যী সালাসিন শুআবিন, চলো সেই দিকে যেইখানে ধোঁয়ার ছায়া, ইট ভাটার ছায়া দেখেছো কেউ? ঘন কালো ধোঁয়ার ছায়া দেখেছো মাটিতে? তো সেই ধোঁয়ার ছায়ার দিকে চলো। লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, না কোনো সেটা শীতল হবে, ছায়া দেবে, আর না কোনো কাজে লাগবে আগুন থেকে বাঁচাতে সে ছায়া। ইন্নাহা তারমি বেশারারিন কাল কাসার, সে নিক্ষেপ করবে বড় বড় স্ফুলিঙ্গ, একেবারে সে এখানে বিল আল কাসার, মানে প্রাসাদের মতো বিরাট বিরাট আগুনের, যাকে বলে যে ইয়া আসবে, লেলিহান শিখা আসবে, ধেয়ে আসবে আগুনের শিখা। কান্নাহু জিমালাতুন সুফরুন, আগুনগুলো এমনভাবে লাফিয়ে লাফিয়ে তোমার দিকে আসবে, মনে হবে হলুদ বর্ণের সব উটেরা লাফিয়ে আসছে আমার দিকে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এইভাবে খুলে বলার পরেও যারা বিশ্বাস করেনি সে জাহান্নামকে, ধ্বংস অনিবার্য সেই দিন। হাদা ইয়াউমুন লা ইয়ান্তিকুন, এই যে দিনটা কেউ কোনো কথা বলবে না, বা অপরাধীরা কোনো কথা বলবে না। লা ইয়ান্তিকুন ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাযিরুন, আর না তাদেরকে এই অনুমতি দেওয়া হবে যে তোমরা ইচ্ছা করলে তোমাদের কি কারণে পারোনি, কি কারণে বিশ্বাস করনি, একটু আমাকে ওজর আপত্তি দেখাও, অজুহাত দেখাও, দেওয়া হবে না। কারণ পৃথিবীতে কোরআন ছিল, ফিরেও তাকাওনি, তোমার ইচ্ছা মতো ধর্ম পালন করেছো। এখন দেখো সেই ধর্ম কার উদ্দেশ্যে পালন করেছো, তাদেরকে খোঁজো, তাদেরকে সন্তুষ্ট করো। আমি আল্লাহ তো কিতাব দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম, এছাড়া আমি নিচ্ছি না তোমাকে। আমরা সেটা একদম সূরা দাহারে পরিষ্কারের ঘোষণা দেখে এসেছি যে একেবারে ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আমরা পাঠ্য দিয়ে দিলাম, এখন যে ইচ্ছা করলো সে তার সৃষ্টিকর্তার দিকের রাস্তা সে নিয়ে নিক। ওদিকে নামাজ দাঁড়িয়ে বলছি হেদানা সিরাতাল মুস্তাকিম, আর কোরআনকে বাদ দিয়ে রেখেছি, যার মধ্যে সিরাতাল মুস্তাকিম বর্ণনা আছে। তো এর চাইতে ধোঁকাবাজ, প্রতারক আর মিথ্যুক জাতি কোথায় হতে পারে আর? কারণ ওই যে কি বলছি বুঝতেছি না, মন্ত্র শিখেছি, হেদানা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ তোমার দিকে যাওয়ার সোজা পথটা, আমাকে নিশ্চিত পথটা আমাকে দেখাও। এটা আমি চাই না, কারণ আমি তো বুঝি না। আর যদি না বোঝো তাহলে নামাজ সালাতের ধারে কাছেও আইসো না। এই সালাত যদি নামাজও হয়, নামাজ তো নয়, কোরআনের সালাত আমাদের নামাজ নয়, এটা তো একদম এস্টাবলিশ সত্য। কারণ এখন তুমি মোকাবেলা দিয়ে দেখো, কারণ সালাতের তর্জমা করে ইংরেজিতে প্রেয়ার, তো সালাত তো প্রেয়ার নয়। তাহলে সালাত যেমন ইংরেজি তর্জমায় প্রেয়ারও নয়, আবার আমাদের বাংলা তর্জমায় নামাজও নয়। নামাজ একটা ফার্সি শব্দ। মানে আমরা যেন রিয়েল ব্যাপারটা বুঝতে না পারি। সালাত হলো কমিউনিকেশন, যোগাযোগ, একটা সংযোগ আল্লাহর সঙ্গে, এই হলো তার মাধ্যম। ওই কারণে 3 বছর 4 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে।
তারপর যদি তাকে বুঝিয়ে দেয়, বাবা এটা কিন্তু তুমি মুখস্থ তো করেছো, বুঝিয়ে দেবেন আল্লাহ, ব্যাস। এই তো আমাদের জীবন। ভুলে গেলে বাবা স্মরণ করিয়ে দেবেন, মা স্মরণ করিয়ে দেবে, দাদা স্মরণ করে, দেখো তুমি যা মুখস্থ করেছো খবরদার ভুলে যেও না। আর আল্লাহর কাছে বুঝতে চাও, প্রভু এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি। তোমার ওস্তাদ একজন, কারণ তার সামনে গিয়ে তোমাকে এই কিতাব নিয়ে দাঁড়াতে হবে। তাহলে হাদা ইয়াউমুন লা ইয়ান্তিকুন, কোনো কথা তো বলবেই না, ওয়ালা ইউযানু লাহুম ইফা ইয়াতাদিরুন, আর না এই অনুমতি দেওয়া হবে তাদেরকে যে তারা কোনো ওজর আপত্তি দেখা। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাজ্জিবিন, ষষ্ঠবার ধ্বংস অনিবার্য সেই দিন যারা এটা বিশ্বাস করেনি। কি বিশ্বাস করেনি? এখানে মাত্র দুটো, কোনো কথা বলতে পারবে না, আর কোনো ওজর আপত্তিও জানাতে পারবে না, কোনো কৈফিয়ত দিতে পারবে না কি কারণে পারিনি আমি। হ্যাঁ, খেয়াল করো। আর হুজুররা ওয়াজ নসিহত যে সমস্ত কেয়ামতের আলামতের কথা বলেন, কেয়ামতের ময়দানের বর্ণনা দেন, মানে সে তুমি কল্পনাই করতে পারবে না যে কিতাব থেকে কতটা দূরে সে বর্ণনাগুলো, আর কাল্পনিক কাহিনী সেখানে দাঁড় করান। ওটা হলো শুধুমাত্র রেজাল্ট আউটের দিন, ওখানে কোনো ক্ষমা টমার কোনো প্রশ্ন নাই। আর বিচারের দিন কোথায় পেয়েছে এটা? বিচারের দিন, বিচার শব্দটার মানে হলো কি? ইয়াউমুল ফাসল, আর ওটা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মহাবিচার দিনের মালিক। তুমি মহাবিচার দিন ওখানে পেলা কোথায়? শব্দ কোথায় পেলা? তাহলে মালিক ইয়াউমুল ফাসলে বলতা কোরআনের শব্দ নিয়ে, আল্লাহ তো সেটা বলেননি। মানুষের দেনা আদায়ের দিন না, ওই দিন শুধু রিপোর্ট ফয়সালার দিন, রায়, শুধু রায়ের দিন। হ্যাঁ, আচ্ছা ওইটা নিয়ে আমি পরে বলছি, ওটা নিয়ে পরে বলছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ও একটা প্রসঙ্গ তুলেছে, আমরা পরে বলবো। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল হাদা। আচ্ছা আবার আসলো কোথায়? 6 নম্বরে 37-এ, হাদা ইয়াউমুল ফাসল, আজ এই ফয়সালার দিন, জামানাকুম, তোমাদেরকে জড়ো করলাম, ওয়াল আউয়ালিন, আর যারা তোমাদের আগে যত মানুষ, সর্বকালের সকল মানুষকে। ফাইন কানা লাকুম কাইদুন, এখন যদি থেকে থাকে তোমাদের কোনো কলা কৌশল, কোনো ইঞ্জিনিয়ারিং, ফাইন কান আলাকুম কাইদুন, এখন তোমাদের যদি কোনো জ্ঞান মানে বুদ্ধিবাদী থেকে থাকে, কলা কৌশল থেকে থাকে, কায়দা কানুন থেকে থাকে, কথা বুঝছো? দেখাও কি করবে। এখন মাত্র একখান নোটিশ, হাদা ইয়াউমুল ফাসল, কথাটা বুঝছো? আজ ফয়সালার দিন, জড়ো করেছি তোমাদেরকে, জামানাকুম ওয়াল আউয়ালিন, এবং তোমাদের আগের যত মানুষ সকলকে। এখন ফাইন কানা লাকুম কাইদান কাইদুন ফাকিদুন, এখন এখান থেকে পালিয়ে যাওয়ার, চলে যাওয়ার, আমার এই বিচারের আসর, আমার এই ফয়সালার ব্যাপারটাকে নিষ্ফল করে দেওয়ার কোনো রকম চেষ্টা যদি থাকে, তাহলে করো, করে দেখাও। একটা মাত্র কথা, অর্থাৎ সেই দিনটা এড়াবে কি করে? ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, 40 7 বারে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ভয় পেয়েছিল যারা, সেদিনকার সংকট থেকে নিজেদেরকে রক্ষা করেছিল যারা, সেই দিন থাকবে ছায়ায় এবং ফোয়ারার মধ্যে। ওয়া উয়ুন, আইনুন, জলের ধারার মধ্যে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং ফলমূল তা সব যা তারা চাইবে। কুলু ওয়াশরাবু হানিয়ান, খাও পান করো আনন্দের সাথে। বিমা কুনতুম তা'মালুন, তার বিনিময়ে যা তোমরা করেছিলে। কি করেছিলে ডাক্তার? কি
কি করছেন এখানে, ওই দিন যে করার বিনিময়ে দেওয়া হবে, কি হবে সেদিন? মোস্তাক ভাইয়ের কয় বস্তা আছে, কার কত বস্তা আছে, যার বিনিময়ে ওই দিন দেওয়া হবে? প্রত্যেক ব্যক্তি বিমা কাসাবাত, তার কাছে রাহিনুন, বন্ধকি তার কাছে। কথা বুঝছো? ওই দিয়ে তারপর ছাড়িয়ে নিতে হবে নিজেকে। কথাটা বোঝো। তাহলে এখন আমরা এখানে যে জীবন চক্র আমাদের, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, সূরা বাকারা, কিভাবে অস্বীকার করো আল্লাহকে, ছিলে মৃত। মৃত মানে সৃষ্টি করেছেন মানুষ, তারপর মেরেছেন। ফাহিয়াকুম, তারপর এই জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি মারবেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার জীবিত করবে। তো আবার জীবিত করে কোথায় গেলাম? ওই জীবনে মিশে গেলাম। তাহলে এখন প্রশ্ন থাকলো মাঝখানে, এখানে যেটা কবর দিল আমাকে, ওখানে উঠলো কে? এই আমি না সেই আমি, কালকে যেটা আমি আলাপ করেছি, যে আমাকে তখন মারা হয়েছে। ওই আমি উঠছি, এই আমি না। এখন এখানে আরেকটা প্রশ্ন, জটিল জট না বাদে কথা, এই কথাটা বুঝছো? তারপরে কি? আচ্ছা, এখন হলো প্রথমে ফু হলো, ধ্বংস হয়ে গেল পৃথিবী, হলো আসা, কেয়ামা না, কিন্তু আসা ঘটলো, মহাপ্রলয় ঘটলো, নির্ধারিত সময় ঘটলো। তারপর আল আরদু মদ্দাত, টেনে বিশাল করা হলো, মানে সর্বকালের সকল মানুষ ধরে এরকম একটা মাঠ হলো, কোথাও একদম ন্যাড়া টাক মাথার মতো, কোনো উঁচু নিচু নেই। সর্বকালের সকল মানুষ একসাথে উপস্থিত সেখানে, কত বড় হয়ে যাবে। তারপর ফু দেওয়া হবে, তারপর সেখানে কবর থেকে উঠবে। কোন মানুষটা উঠবে? এগুলো ভাবনার ব্যাপার। আমাদের কোরআনে ইনফরমেশন অনুযায়ী আল্লাহ বলছেন এগুলো গুছিয়ে নাও মনের মধ্যে, তাহলে তোমার জীবনের চলার পথটা সহজ হবে। এগুলোর প্রশ্ন এখন নাই, আসবে সব সাবজেক্ট সামনে আসবে। কথাটা বুঝছো? আপনি আজিমপুর থেকে উঠবেন না, এটা নিশ্চিত থাকে। বাস, ঠিক আছে তো? এখন বুঝে নেন, এর মধ্যে সব উত্তর আছে। এখন এই আজিমপুর হবে না আজমপুর হবে, সেটা এখনো প্রশ্ন নাই। এটা সব তছনছ হয়ে যাওয়ার পরে কোনটা কি হবে সেটা একমাত্র তিনিই জানেন। তা আমি শুধু দেখালাম যে সেই বৃহত্তর পৃথিবীতে আপনি উঠছেন, মানে কি সেই বৃহত্তর মানুষগুলো উঠছে যাকে প্রথম মারা হয়েছে। আমি তো আর আমার থেকে বলিনি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তা আমাদের কি মরা বানাইছে আল্লাহ? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, সেই তো এলে আমাদের কাছে। টোটাল কমপ্লিট সেন্স সহকারে আমরা, আলাস্তু বিরাব্বিকুম বালা, আমি সৃষ্টি করিনি তোমাদেরকে? হ্যাঁ, অবশ্যই তুমি করেছো। গেল 41-এ আসলাম, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন। কার্যত ওভাবেই আমরা পুরস্কৃত করব যারা কর্তব্যপরায়ণ ছিল, যারা কর্তব্যপরায়ণ ছিল। 44 ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাযযিবিন, 45-এ এসে দাঁড়ালো অষ্টমবার। অষ্টমবার। কুলু ওয়া তামাত্তাউ, এখন পৃথিবীতে আমরা যারা আছি তাদেরকে বলছেন খেয়ে নাও, খুব ভোগ করে নাও, খুব ইলিশ মাছ খাও। কথাটা বুঝেছো? যত দামি হোক, চুরি চামারি যা লাগে করে করে ইলিশ মাছ খাও। কথা বুঝছো? ভোগ করে নাও সামান্য।
এই ভোগ কতটুকু? সামান্য। ইন্নাকুম মুজরিমুন, দুনিয়া যারা ভোগ করছো তারা কারা? অপরাধী সব। হ্যাঁ, একেবারে। ডাইরেক্ট কিনা একেবারে। আমার তো যারা ভুল করছে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। এই হলো নবম বার ইফাত। হ্যাঁ, ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, যখন বলা হলো তোমাদেরকে নত হও, লা ইয়ারকাউ, তারা অবনত হতো না। এই যে আল্লাহর সম্মুখে অবনত হও, তারা অবনত হয় না। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা বিশ্বাস করেনি। এখন এর পরে চূড়ান্ত যে কথা এই 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 কোরআনের বা এই সূরার, সেটা হলো একটা কথা যেটা একেবারে অ্যাটম বোমার মতো। ফাবে আইয়ি হাদিসিন বাদাহু, তাহলে কোন সে হাদিস এর পরে আর ইউমিনুন, এরা বিশ্বাস করবে? বলো না, এরা বিশ্বাস করবে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা। আপনার ছেলের কথা আবার আসছে, ওরা কি এটা পড়ে না? আপনার ছেলের কথা যেটা বলে হ্যাঁ। পড়ে না, না। ফাবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমি এইভাবে বলার পরে আর কোন সে কথা বাকি থাকে যা বিশ্বাস করবে? তো আলহামদুলিল্লাহ, সূরা মুরসালাত আজকে এখানেই শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।